মাসভর সিয়াম সাধনা শেষে ঈদের সকালে এভাবেই আনন্দ ভরা চিত্তে ঈদগাহে সামিল হতে থাকেন মুসল্লিরা। কানায় কানায় ভরে ওঠে সুপ্রিম কোর্ট চত্বরের জাতীয় ঈদগাহ ময়দান। ছেলের হাত ধরে বাবা কিংবা বাবার হাত ধরে ছেলে জড়ো হন জাতীয় ঈদগাহে। সকাল 8:30টায় শুরু হয় প্রথম জামাত। বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাউদ্দিনের ইমামতিতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশে বিদেশি মিশনের প্রতিনিধিরাও এই জামাতে অংশ নেন। এরপরই দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় মোনাজাতে। সকলের মা বাবা দাদাদের মতো থাকবার তৌফিক দান করো। আল্লাহ দেশে সুখ শান্তি কায়েম রাখো। রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোকে সুষ্ঠু সমাধান খোঁজার আহ্বান জানান মুসল্লিরা। একত্রিত হয়ে একটা মতাদর্শ বের করুক তারা। সকল রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি সহনশীল মনোভাব পোষণ করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসে। হাসি, আনন্দ আর ঈদের চিরচেনা রূপ কোলাকুলিতে ভ্রাতৃত্বের আভা ছড়িয়ে পড়ে জাতীয় ঈদগাহে। শ্রেণীভেদহীন এই মিলন মেলায় সার্বজনীন শিক্ষায় উদ্দীপ্ত হয় শিশুরাও। আল্লাহ আমাকে পড়ালেখা জ্ঞান দেখ, আমি ভালো মতো পড়ালেখা করতে পারি। সবার জন্য দোয়া করেছি, সবাইকে ঈদ মুবারক। জাতীয় ঈদগাহে এমন অনেকেই আসেন যারা দীর্ঘ প্রবাস জীবনে নিয়মিতভাবেই বছরের একটি দিন দেশে আসতে ভোলেন না। গত 20 বছর যাবৎ কুয়েতে থাকি, কিন্তু প্রতি বছরই আমি কখনো ঈদ বাইরে করি। নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহে কড়া নজরদারির ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ জামাত ব্যবস্থাপনায় সন্তোষ জানান মুসল্লিরা। সার্বিক ব্যবস্থাপনা খুবই ভালো ছিল, ইনশাল্লাহ কোনো কষ্ট হয় না। অন্য বছরের তুলনায় বছর খুবই ভালো হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে পুরুষের পাশাপাশি ছিল নারীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা। এই দিনটির জন্যই বছর ধরে অপেক্ষা মুসলিম উম্মার। ধনী গরিব, উঁচু নিচু সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে মিশে যান সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায়। ঈদুল ফিতরের শিক্ষা, ত্যাগের মহিমা আর সাম্যের চেতনা ছড়িয়ে যাক রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে। গড়ে উঠুক দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি মুক্ত এক নির্মল প্রশান্তির বাংলাদেশ। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।